ক্রয় মূল্যের উপর 5% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত শতাংশ হবে? এটা একটা খুব ভালো অঙ্ক। তাহলে অঙ্কটা সাধারণভাবে আমরা আগে করি, একদম শেষে একটা সূত্রের সাহায্যে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা বলবো। তাহলে এখানে বলেছে 5% লাভ হচ্ছে ক্রয় মূল্যের ওপর। তাহলে ক্রয় মূল্যটা আমরা মনে করে নিই আগে। মনে করি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। 100 টাকা কেন ধরলাম? তাহলে পার্সেন্টেজ হিসেব করতে আমাদের সুবিধা হবে। তাহলে বলেছে 5% লাভ, তাহলে 100 টাকায় 5 টাকা লাভ, 5% মানে 100 টাকায় 5 টাকা। তাহলে অতএব লাভ হবে সমান সমান 5 টাকা, 5% লাভ হলে। তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 টাকায় কেনা হয়েছে আর 5 টাকা লাভ হয়েছে, তার মানে 105 টাকা বিক্রয় মূল্য। তাহলে এইবার জিজ্ঞাসা করেছে যে বিক্রয় মূল্যের উপরে লাভটা কত। তাহলে বিক্রয় মূল্য এইটা, তার উপরে লাভ 5 টাকা, তাহলে সেটা কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করলেই উত্তর পাবো। তাহলে আমরা এবার লিখব যে অতএব বিক্রয় মূল্যের উপর লাভ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যটা নিচে লিখব আর যেটা লাভ হয়েছে সেটা উপরে 100 দিয়ে গুণ। তাহলে 5 দিয়ে কাটলে 5 21, তাহলে এই এত পার্সেন্ট। তাহলে আমাদের হচ্ছে 100 বাই এত পার্সেন্ট। তাহলে 4 21 84, তাহলে 4 পূর্ণ 16 21%। তাহলে এটা উত্তর। এখন এইটা যদি আমরা সূত্রের সাহায্যে শর্টকাটে করতে চাই তাহলে কেমন হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের তাহলে লিখি অথবা বলে যে লাভটা এখানে বলা হয়েছে, এই লাভটাকে আমরা এক্স ধরবো, এই লাভটাকে। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্যের উপর যদি লাভ বলা থাকে এবং বিক্রয় মূল্যের উপরে লাভটা জিজ্ঞাসা করে, তাহলে এই সূত্রটা আমরা লিখব। ক্রয় মূল্যের উপর X% যদি লাভ হয়, X% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হবে। সেক্ষেত্রে সূত্র কি? এই এক্সটাকে উপরে লিখব আর নিচে লিখব 100 প্লাস এক্স, তাকে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা পার্সেন্টেজ। তাহলে এক্ষেত্রে তো 5% বলা হয়েছে, তার মানে এক্স মানে হচ্ছে 5, তাহলে 5 উপরে থাকবে, 100 প্লাস 5 ইন্টু 100, তাহলে এত পার্সেন্ট। তাহলে এই 5টা উপরে এখানে হচ্ছে 105, তাহলে আগের হিসেবের মতনই হবে, একই হবে 5, এখানে হচ্ছে 21, তাহলে টোটালটা হয়ে যাবে 100 বাই 21%, তার মানে হচ্ছে 4 পূর্ণ 16 21%। তাহলে এটা উত্তর। তাহলে এই সূত্রটা মনে রাখলে আমরা ঝটপট এখানে এক্স এর মান বসিয়ে হিসেব করলে এটা পাবো। তাহলে এটা হচ্ছে উত্তর।